আজকেই যদি বলি যে গণমাধ্যমে একটা টেলিভিশন চ্যানেলে খবর এসেছে যে বাসা ভাড়া করা আছে কোচিং স্টাফদের জন্য, আবার ওদিকে 5 স্টার হোটেলেও যে নাকি তারা থাকেন। এই হিসাব পেয়েছেন কিনা আপনি? এই হিসাবটা আজকেই পেয়েছি। তো ফাঁকফোকর আছে এখানে? হ্যাঁ, ফাঁকফোকর তো অবশ্যই আছে। ফাঁকফোকরের ভিতরে আমরা ঠিক এইভাবে না, আমি আজকে যেভাবে পেয়েছি এভাবে না, আমি এটা নিয়ে মাসখানিক থেকে এটা নিয়ে আমিও কাজ করছি। সেটা হচ্ছে যে আমাদের ফরেন স্টাফ যারা আছে, আমি ওটার একটা হিসাব করতে দিয়েছি যে তারা বছরের কতদিন তারা দেশে থাকে, মাসের ভিতরে কতদিন তারা দেশে থাকে, কতদিন তারা ছুটিতে থাকে, অথবা কতদিন তারা তাদের জন্য যে বাসা ভাড়া করা আছে সেই বাসায় তারা থাকে। সেটার জন্য আমি একটা অলরেডি চার্ট করতে দিয়েছি, যেটা হয়তো খুব শীঘ্রই আমি হাতে পেয়ে যাব। তো এর ভিতরেই এই রিপোর্টটা আজকে দেখলাম। তো আমার কাজটা একটু ওরা হয়তো ত্বরান্বিত করে দিল আমাকে। তো ডাব থেকে বাসা থেকে মাটি চুরির ওদিকে আমরা যাব আপনার কাছে। আমি তার মধ্যে একটু যোগ করি বিষয়টা। সম্প্রতি আরেকটা ঘটনা আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি ফাইন্যান্স কমিটির যে ওনার যে ডেপুটি আছেন ভাইস চেয়ারম্যান, তার সাথে আমার একটু মানে জাস্ট যে কোনো একটা সামনে একটা ব্যাপারটা আমি একটা এভিডেন্স হিসেবে দেখেছি। আপনি জানেন যে ভারতের ভিসা হচ্ছে, বাংলাদেশ থেকে যে ভারতের ভিসা যায় এটা মনে হয় 700 টাকার কাছাকাছি। আপনি কি জানেন এক একটা ভিসার জন্য 50 জনের, ক্রিকেট বোর্ডের 50 জনের ভিসা এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার কথা ছিল, 50 জনের ভিসা করতে দেওয়া হয়েছে। এই নাজমুল ভাইয়ের কাছেই, ওই আমজাদ ভাইয়ের কাছেই বিল সাবমিট করা হয়েছে। এক একজনের ভিসা ফি 7,000 টাকা। কেন ইমাজিন? আমরা তো করলাম 700 না না, 700 টাকাটা 700 টাকাটা 7,000 টাকা। ব্যাপারটা দেখেন, ক্রিকেট বোর্ড অনিয়মটাকে নিয়মে পরিণত করছে এবং দেখার কেউই নেই। আমি আপনাকে রেফারেন্স একটা দেই। 2019 সালে আমাদের সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, উনি 2 দিনের সবার জন্য আইসিসিতে গেছেন হচ্ছে বার্মিংহামে। সেই সবার 21 দিনের কনভেন্স বিল উনি করেছেন। 21 দিনের কনভেন্স বিল উনি করেছেন এবং ওনার সার্বক্ষণিক গাড়ি ভাড়া করতে হয়েছে, ওনার জন্য গাড়ি ভাড়া দেওয়া হয়েছে। একই অবস্থা আরও ওনার একজন ডেপুটি আছেন, উনি 12 দিনের আপনি ডিএ পেয়েছেন এবং তার জন্য সেপারেট ট্রান্সপোর্ট। ক্রিকেট বোর্ডে আসলে একটা করছিল, আপনাদের এখানে শো হয়েছিল, টাকা ধরে ঝাঁকি দিলেই পড়ে। ব্যাপারটা কিন্তু এরকম, আপনি যদি হাত দেন অবাক হয়ে যাবেন। এমন কোনো জায়গা নাই ক্রিকেট বোর্ডের যেটা আগে নাজমুল হাসান পাপনের যে অনিয়মটা করছে সেই অনিয়মটা সেই ধারাবাহিকভাবে। আমি একটু ওনার সাথে আমি একটু, আপনি জেনে আনন্দিত হবেন যে ওটা উনি ধরার আগেই আমার নজরে যখন এসছে, আমি ওটাকে এখন এসব হচ্ছে না, আমি ওটাকে কেটে দিয়েছি। এখন এসব কমেছে না হচ্ছে না বিসিবিতে? আমার যখনই আমার নজরে আসছে তখন সেটা মাটি